নিজের জীবন বাঁচাতেই এবার ডিনার চক্রান্ত ফাঁস করলো তিয়াস। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সোহাগ ইয়াদব ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সোহাগ যখনই লক্ষ্য করে তিয়াসের হাতে কোনো একটা ওষুধ রয়েছে আর এটা কিসের ওষুধ সেটা জানার চেষ্টা করে, কিন্তু সোহাগের কাছে সম্পূর্ণটাই চেপে যায় ওই তিয়াস। কোনোভাবেই স্বীকার করে না ওটা কিসের ওষুধ। সম্পূর্ণটা এড়িয়ে গেলেও সোহাগ তখন সুযোগ বুঝে সেখান থেকে একটু সাইড হয়, যেন তিয়াস কি করে সেটা সে দেখতে পারে। আর যখনই সে আড়ালে যায় ঠিক তখনই দেখা যায় তিয়াস ওই দুধের মধ্যেই ওই ওষুধটা মিশিয়ে দিয়েছে। আর ঠিক তখনই বুঝতে পারে নিশ্চয়ই এটা সূর্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। আর এতে করে সূর্যকে সবটা বললেই সূর্য প্ল্যান করে, এতে করে সে অজ্ঞান হওয়ার নাটক করে এবং হসপিটালে আসে এবং সেখানে আসার পরেই বারবার করে সকলে মিলে জিজ্ঞেস করে ও লাস্ট কি খেয়েছিল। ঠিক তখনই তিয়াস নিজেই বলে যে আসলে সোহাগ তো নিজেই ওর জন্য একটা দুধ বানিয়েছিল আর সেটাতে কি যেন ওষুধও মিশিয়েছিল সেটা আমি দেখেছিলাম। আর এতে করে তখন সকল সন্দেহ সোহাগের দিকে চলে আসে। অপরদিকে সূর্য এ সমস্ত কথাই শুনতে পায়, তখনই বলছে এবার তুমি কোনোভাবে পার পাবে না তিয়াস, তোমাকে যেভাবেই হোক না কেন সকলের সামনে অবশ্যই সত্যিটা বলতেই হবে। আর আমি তোমাকে বাধ্য করব সমস্ত সত্যিটা বলার জন্য। তুমি চিন্তা করো না, তুমি যতই এখন সোহাগকে অপমান করো না কেন এই সমস্ত কিছুর বদলা আমি অবশ্যই নেব। অপরদিকে বারবার করে মনে রেখে সোহাগকে জিজ্ঞেস করা সত্যি করে বলো তুমি আসলে কি মিশিয়েছো, কিন্তু সোহাগ বলছে সত্যি বিশ্বাস করুন কিনিমা আমি এখানে কিচ্ছু মিশাইনি। ঠিক তখনই রূপা এসে বলছে মিথ্যা কথা বলো না, আমরা আগেই শুনেছিলাম তুমি কার জন্য ওষুধ আনতে গিয়েছিলে, তার মানে কি তুমি ভাইয়াকে বশ করার জন্য বা ভাইয়ার কোনো ক্ষতি করার জন্য ওই ওষুধগুলো নিয়ে এসেছিলে। সত্যি করে বলো সোহাগ, এখনো তোমার কাছে সময় আছে। কিন্তু সোহাগ বারবার করে বলেছে আমি সত্যি করে বলছি আমি কোনো কিছু করিনি, আমি কোনো কিছু জানিও না হঠাৎ করে কি হয়ে গেল। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই ঠাটিয়ে চরমারে একটা সোহাগকে মনে রাখি, এতে করে নিজেকে আর ধরে রাখতে পারে না সূর্য। ঠিক সেই মুহূর্তে কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে সূর্য আর তখন বলছে মম তুমি বারবার করে সোহাগের গায়ে কেন হাত তোলো। ঠিক তখন বলছে সূর্য তুমি সুস্থ হয়ে গেছো। ঠিক তখন বলছে আমি তো সুস্থই ছিলাম, আমি কখন অসুস্থ হলাম। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায় তিয়াস। ঠিক তখনই তিয়াসের দিকে তাকিয়ে বলছে তাই না তিয়াস, তুমি তো খুব ভালোভাবে জানো যে আমি সত্যি অসুস্থ হতাম কি হতাম না। এতে করে তিয়াস একটু ঘাবড়ে যায়। ঠিক তখন বলছে সূর্য স্যার আপনি কি বলছেন, আমি কিভাবে জানবো। এতে করে বলছে সোহাগ তুমি এখন বলো তো সবটা। ঠিক তখনই সোহাগ সবটাই খুলে বলে। এতে করে তিয়াস তখন ভয় পেয়ে যায় এবং সে ধরা পড়ে গেছে এটা সে বুঝতে পারে। ঠিক তখন বলছে তিয়াস এখনো সময় আছে, তুমি যদি নিজের ভালো চাও তাহলে অবশ্যই তুমি সমস্ত সত্যি স্বীকার করে নাও। বিশ্বাস করো আমরা তোমাকে কেউ কিচ্ছু বলবো না, তুমি কার কথায় এই বাড়িতে এসেছো এবং কার কথাতে এই সমস্ত কাজ করছো সবটাই আমাদের বলবে, তা না হলে পুলিশের কাছে তোমাকে তুলে দিতে বাধ্য হবো। এতে করে তখন ভয় পেয়ে যায় তিয়াস আর ঠিক তখনই নিজের জীবন বাঁচানোর জন্য ডিনার সমস্ত চক্রান্ত ফাঁস করে দেয়। জানিয়ে দেয় ডিনে আসলে তাকে এই ওষুধটা দিয়েছিল যেন সূর্য শুধুমাত্র পাগল হয়েছে নেশা করার জন্য, আর এতটুকুই সে কাজ করেছে। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই নিজের জীবন বাঁচাতেই যেন এবার ডিনার সমস্ত চক্রান্ত ফাঁস করে ওই তিয়াস? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।